আপনারা কি জানেন রাবণ আসলে মাতা সীতাকে হরণ করতেই পারেনি। লঙ্কায় যে সীতা বন্দী ছিলেন তিনি আসল সীতা নন। স্কন্দ পুরাণ এবং অধ্যাত্ম রামায়ণ অনুযায়ী সীতা হরণের আগেই ভগবান শ্রীরাম এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন। তাই তিনি অগ্নিদেবকে স্মরণ করেন এবং অগ্নিদেব আসল সীতাকে সুরক্ষিত রাখতে পাতালে নিজের কাছে নিয়ে যান, আর তার বদলে সেখানে রেখে যান এক মায়াবী রূপ, যাকে মায়া সীতা বা ছায়া সীতা বলা হয়। রাবণ যখন কুটিরে আসে তখন সে আসল সীতার বদলে এই মায়া সীতাকেই হরণ করে লঙ্কায় নিয়ে যায়। অশোক বাটিকায় বন্দী থাকা এবং পুরো লঙ্কার যুদ্ধে যে সীতা উপস্থিত ছিলেন তিনি ছিলেন এই মায়া সীতা। রাবণ বধের পর শ্রীরাম যখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন, তার আসল উদ্দেশ্য সতীত্ব প্রমাণ করা ছিল না। মায়া সীতা আগুনে প্রবেশ করতেই তিনি বিলীন হয়ে যান এবং অগ্নিদেব আসল সীতাকে রামের কাছে সসম্মানে ফিরিয়ে দেন। অর্থাৎ ভগবান রাম নিজের স্ত্রীকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে এই ঐশ্বরিক মায়ার সাহায্য নিয়েছিলেন। রামায়ণের এই অজানা রহস্যটি ভালো লাগলে কমেন্টের জয় শ্রীরাম লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।